এই WBJEE 2026 অ্যাসপিরেন্ট, তোমরা মোটামুটি প্রত্যেককে ইনফরমেশন পেয়ে গিয়েছো যে আজ অর্থাৎ 18ই জুন তোমাদের WBJEE 2026 এর যে র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট সেটা পাবলিশ হতে চলেছে। দুপুরে 1:30টার দিক করে তোমাদের আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হবে, কিন্তু তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে আজকে বিকাল 4টের পর। ঠিক আছে, এবার এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদের আছে, সেটা হচ্ছে কাউন্সেলিং এবছর তাহলে কোন সময় থেকে শুরু হতে পারে, একটা এক্সপেক্টেড ডেট, অ্যান্ড তার পাশাপাশি ডকুমেন্টস নিয়ে তোমাদের একটা মেজর প্রবলেম রয়েছে যে দাদা ডকুমেন্টস আমাদের তো এত তাড়াতাড়ি যে কাজ হচ্ছে, আমাদের অনেকেরই এখনো ডকুমেন্টস রেডি হয়নি। সো ডকুমেন্টস গুলো কখন লাগবে, কাউন্সেলিং এ নাকি ভর্তির সময়, এটার উত্তর দেবো। আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে আমরা র্যাঙ্ক কার্ডের মধ্যে কি কি জিনিস আমরা পাবো, এই 3টে জিনিস। ঠিক আছে, এক এক করে আসবো, ভিডিওটা শেষ অবধি দেখবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে। এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। দেখো, তো ফার্স্ট অফ অল আমি যদি আসি তোমাদের রেজাল্ট প্রসঙ্গে, যে দেখো তোমরা যে র্যাঙ্ক কার্ডটা যেটা পাবে না আজকে বিকাল 4টের পর, তো সেই র্যাঙ্ক কার্ডের মধ্যে কি কি জিনিস মেনশন থাকবে। ফার্স্ট জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাদের ওখানে ম্যাথে তুমি কত মার্কস পেয়েছো সেই ম্যাথামেটিক্স এর মার্কসটা ওখানে মেনশন থাকবে। তুমি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে কত মার্কস পেয়েছো সেটা থাকবে, অ্যান্ড একটা টোটাল মার্কস থাকবে। ঠিক আছে, একটা টোটাল মার্কস থাকবে, তুমি কত মার্কস পেয়েছো আউট অফ 200। ওকে, এবার র্যাঙ্ক কার্ডের মধ্যে র্যাঙ্ক থাকবে দুটো, একটা হচ্ছে জিএমআর, একটা থাকবে হচ্ছে পিএমআর। ঠিক আছে, একটা জিএমআর একটা পিএমআর। এবার জিএমআর এর যে র্যাঙ্কটা, জিএমআর র্যাঙ্কটা তৈরি হবে টোটাল মার্কসটার ভিত্তিতে। ঠিক আছে, আউট অফ 200 দুটো মিলিয়ে যেটা পেয়েছো সেই মার্কসের অ্যাকর্ডিং তোমার র্যাঙ্কটা যেটা হবে আর কি, সেটা জিএমআর এর মধ্যে পাবে। ঠিক আছে, আর পিএমআর র্যাঙ্কটা তৈরি হবে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি মার্কসটার বেসিসে। ওকে, পিএমআর র্যাঙ্ক হলো। তো এই অবধি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এটা পাবে, এই ডিটেলসটা পাবে। কিন্তু এবার যারা ধরো কোনো ক্যাটাগরি আছো, সেটা হতে পারে টিএফডব্লিউ ক্যাটাগরি, হতে পারে ওবিসি ক্যাটাগরি, হতে পারে এসসি ক্যাটাগরি, হতে পারে এসটি ক্যাটাগরি, যে ক্যাটাগরি থাকো না কেন সেই ক্যাটাগরিরও একটা র্যাঙ্ক তুমি পাবে। এখানে তো র্যাঙ্ক কার্ডের এই সেকশনটাতে ফার্স্টে থাকবে ওপেন। ঠিক আছে, ওপেন ওপেন হয়ে বাকি সমস্ত গুলো থাকবে এক এক করে, এসসি এসটি ওবিসি, তারপর তোমার টিএফডব্লিউ বলে তোমার কাছে অপশন থাকবে, পিডব্লিউডিরও সম্ভবত অপশন থাকবে। তো এরকম করে ঘর কাটা থাকবে, বা যে যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির শুধুমাত্র জিএমআর আর পিএমআরটা তার আসবে। ওকে, আর যারা শুধু ফিজিক্স কেমিস্ট্রি পেপার দিয়েছিল তাদের ক্ষেত্রে শুধু পিএমআর এর ক্ষেত্রে থাকবে, জিএমআরটা থাকবে না। যাদের কোনো ক্যাটাগরি নেই তাদের ওই ঘরগুলো সব ফাঁকা থাকবে, জাস্ট জিএমআর আর পিএমআর থাকবে, এইটুকু। এবার এই দুটো র্যাঙ্ক ছাড়া বাকি যে ক্যাটাগরি র্যাঙ্ক যেগুলো, সেগুলোর কোনো কাজ নেই, ওগুলো কোনো কিছু কাজ হয় না, ওগুলো জাস্ট একটা ডামি র্যাঙ্ক। ঠিক আছে, ওগুলোর কোনো ইম্প্যাক্ট নেই। তোমার ক্যাটাগরিটার তুমি সুবিধা পাবে, কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কটার কোনো ফেসিলিটি নেই। ক্যাটাগরি র্যাঙ্কটার মেনলি যেটা কাজ, সেটা হচ্ছে ধরো একটা ক্যান্ডিডেট, তার যে জিএমআরটা মানে হচ্ছে তুমি কত নম্বর ক্যান্ডিডেট সেটা বোঝাতে চাই। ধরো যদি 20 জন ক্যান্ডিডেট টোটাল এক্সামিনেশন দিয়েছে, তার মধ্যে তোমার জিএমআর র্যাঙ্ক এসেছে 15। ঠিক আছে, 15 মানে তুমি হচ্ছে 15 নম্বর স্টুডেন্ট। ঠিক আছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করে যদি আসে সেক্ষেত্রে তুমি হচ্ছে 15 নাম্বার স্টুডেন্ট। এবার তোমার ধরো একটা ক্যাটাগরি আছে, তুমি ওবিসি, তো তোমার ওবিসি র্যাঙ্ক দেখাচ্ছে যে 5। ঠিক আছে, তো এর মানে হচ্ছে তোমার এই 15-র মধ্যে তোমার আগে নিশ্চয় আরো 14 জন আছে, 1 থেকে 14 জন। তো এই 14 জনের মধ্যে 4 জন ক্যান্ডিডেট আছে ওবিসি। জাস্ট এই ডাটাটুকু তোমাকে বোঝাচ্ছে ওরা, যে তোমার আগে কতজন আর ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, বা তোমার আগে ওই ক্যাটাগরির আর কতজন রয়েছে, এইটুকুই জাস্ট জানানোর কাজ হচ্ছে তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কের। এর বাইরে অন্য কোনো কিছু কাজ নেই ক্যাটাগরি র্যাঙ্কের। যা কিছু তোমাদের কাজ বা যা কিছু তোমাদের কাউন্সেলিং থেকে শুরু করে সিট পাওয়া সব কিন্তু এই জিএমআর ধরে হবে, বা যদি ফার্মাসি হয় সেক্ষেত্রে পিএমআর ধরে হবে। কোনো ক্যাটাগরি র্যাঙ্কের কোনো ইম্প্যাক্ট নেই। হ্যাঁ, তোমার এই ক্যাটাগরিটা তুমি সুবিধা পাবে, কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক আর কোনো কিছু পাবে না। আর সবাই দেখবে ক্যাটাগরি র্যাঙ্কটাকে নিয়ে বেশি মাতামাতি করো, কারণ ক্যাটাগরি র্যাঙ্কটা সবার কম আসে। জিএমআর র্যাঙ্ক যদি 20K আসে, সেক্ষেত্রে ক্যাটাগরি র্যাঙ্ক অনেকের হয়তো 5K আসবে, 2K আসবে। তো তারা এভাবে এই র্যাঙ্কটা তো আমার খুব ভালো র্যাঙ্ক, তাই এখানে ওখানে যাকে তাকে জিজ্ঞাসা করে যে আমার অমুক ক্যাটাগরি এত র্যাঙ্ক কি পাবো, কিন্তু আলটিমেটলি তারা জানে না যে এই র্যাঙ্কটাতে কিছু হয় না। তো যাই হোক, এনিওয়ে র্যাঙ্ক কার্ডের মধ্যে এই সকল মেনশন পাবে, অ্যান্ড ক্যাটাগরি র্যাঙ্কটার বিষয়েও মানে তথ্য দিয়ে দিলাম। এরপর যদি তোমাদের আমি আসি কাউন্সেলিং প্রসঙ্গে, দেখো কাউন্সেলিং এর ক্ষেত্রে না এবারে একটু তুলনামূলক ফাস্টলি কাজ করানোর প্রবণতা রয়েছে WBJEE বোর্ডের। তো সেই অ্যাকর্ডিং যদি ধরি, তোমরা মোটামুটি জুলাইয়ের ফার্স্ট উইক, ঠিক আছে, মানে জুলাইয়ের একদম শুরুর দিকটাতেই তোমরা ধরে রাখতে পারো তোমাদের কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, ইভেন জুনেও হয়ে যেতে পারে, কারণ মোটামুটি জুনের তো এখনো প্রায় 12 দিনের মতন সময় আছে। তো জুনেরও শেষ দিক 28 29 করেও শুরু হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই, বাট ওটার পসিবিলিটি একটু কম। জুলাইয়ের শুরুর দিকটাতে শুরু হয় আর কি, একটু মানে কি বলবো অ্যাকিউরেট আর কি মনে হচ্ছে, মানে যেটুকু মনে হচ্ছে আপাতত। তো মোটামুটি ধরে রেখো আপাতত যে জুলাইয়ের ফার্স্ট উইকের দিক থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হবে। তবে ডকুমেন্টস নিয়ে যে প্রবলেমটা তোমাদের রয়েছে, যে ডকুমেন্টস আমাদের কখন লাগবে, কারণ এখনো তো ডকুমেন্টস বানাইনি। তো দেখো, তোমাদের সেই জন্য বলে রাখি যে তোমাদের যেসব ডকুমেন্টস গুলো আমি লাগবে বলেছিলাম, তার মধ্যে বানানোর মতন ডকুমেন্ট বলতে ডোমিসিয়াল,
ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট, আর কিছু জনদের ক্ষেত্রে ক্যাটাগরি সার্টিফিকেট লাইক ইডাব্লিউএস সার্টিফিকেট বা ওবিসি হলে এনসিএল সার্টিফিকেট, এগুলো। তো অনেকের হয়তো এগুলো এখনো বানানো হয়নি। তো তোমাদের ডাউটস হচ্ছে এগুলো সার্টিফিকেট গুলো কখন লাগবে। এগুলো কিন্তু কাউন্সেলিং এর জন্য লাগবে না, মানে তুমি যে কাউন্সেলিং এ পার্টিসিপেট করবে, কাউন্সেলিং এ পার্টিসিপেট করলে তো সেখানে তো তোমাকে একটা আর কি ইয়েগুলো দিতে হয়, তোমার ডাটা জাস্ট আপডেট করতে হয়, মানে রেজিস্ট্রেশন করতে হয়, তো যেমন ফর্ম ফিল আপের সময় করেছিলে সেরকমই একটা ফর্ম ফিল আপ করতে হয় কাউন্সেলিং এর জন্য। ওখানে জাস্ট ডাটা গুলো ইনপুট করতে হয়, কোনো ডকুমেন্টস দিতে হয় না। ওখানে একটাই ডকুমেন্টস আপলোড করতে হয়, সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ওখানে আর কোনো ডকুমেন্ট তোমাকে ওখানে আপডেট করতে হয় না, আপলোড করতে হয় না। বাকি যা কিছু লাগে সব ডাটা টাইপের দিতে হয়। কিন্তু এই যে ডকুমেন্টস গুলো লাগবে তুমি যখন অ্যালটমেন্ট পেয়ে গেলে, অ্যালটমেন্ট পেয়ে যাওয়ার পর যখন কলেজে ভেরিফিকেশন করাতে যাবে তখন তোমার লাগবে। ঠিক আছে, মানে আপাতত ধরে রাখতে পারো জুলাইয়ের ফার্স্ট উইক থেকে যদি কাউন্সেলিংও শুরু হয়, মোটামুটি জুলাইয়ের 7-8-এর দিক করে ধরে রাখো তোমার ডকুমেন্টস গুলো লাগবে। তো তোমাদের কাছে এখনো 2 সপ্তাহের মতন টাইম আছে। এই 2 সপ্তাহের মধ্যে কিন্তু অতি অবশ্যই ডকুমেন্টস গুলো রেডি করতে হবে, তা না হলে কিছু করার নেই। ডোমিসাইল সার্টিফিকেট তো অবশ্যই ম্যান্ডেটারি, ক্যাটাগরি সার্টিফিকেট যদি নাও পাও অসুবিধা নেই, তোমাকে ওটা জেনারেল করে দেওয়া হবে পরের রাউন্ডে, কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট ইজ ম্যান্ডেটারি, ওটা না হলে তোমার কাউন্সেলিং থেকে আউট হয়ে যাবে। ঠিক আছে, তো বাট পার্টিসিপেট করতে পারবে, চয়েস ফিলিংও করতে পারবে, কলেজও পেয়ে যাবে, কিন্তু ভর্তি হতে যাওয়া বা আপগ্রেডেশন করতে গেলে তখন তোমাকে ডকুমেন্টসটা দিতে হবে। ঠিক আছে, তো এই ছিল আর কি তোমাদের বেশ কিছু কমন ডাউটস যেগুলোর অ্যান্সার। তো আশা রাখছি মোটামুটি ক্লিয়ার করে দিতে পেরেছি কাউন্সেলিং সংক্রান্ত অ্যান্ড সমস্তটাই। তো যাই হোক, আর এর পাশাপাশি যদি কেউ আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে চাও, মানে ডাব্লিউবিজির জন্য যাতে প্রপারলি ভাবে তোমাদের চয়েস ফিলিংটা করে দেওয়া হয় আমাদের এর থেকে, তো সেক্ষেত্রে এনরোল করতে পারো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমি দেখো ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়েছি, ফর্মটাতেই যাবতীয় ডিটেলস পেয়ে যাবে, পেমেন্টের জন্য ওখানে ইনফরমেশন পেয়ে যাবে, এবং রেজাল্টের আগে যদি এনরোল করো সেক্ষেত্রে 400 রুপিস এনরোলমেন্ট হয়ে যাবে, বাট যদি রেজাল্টের পর নিতে চাও সেক্ষেত্রে 500 রুপিস লাগবে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল চাইলে এনরোল করতে পারো, এবং আমি তোমাদের ফোন করে সমস্ত রিকোয়ারমেন্ট জেনে সমস্ত চয়েস ফিলিং সমস্ত কিছু বানানো হবে। আর তাছাড়া ভিডিও আমি দিয়ে রেখেছি অ্যালটমেন্ট ব্যাপার স্যাপার নিয়ে, চাইলে একটু আধটু ইনফরমেশন নিতে পারবো। ওকে, সো এই ছিল আর কি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ এরকম আপডেটস একেবারেই যাতে মিস তোমাদের না হয়। আর বাস, তোমাদের কোনো ডাউট কোয়ারিজ থাকলে কমেন্ট বক্স খোলা আছে, ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।